এক ভিন গ্রহের ভয়ঙ্কর সব এলিয়েন এসে পুরো পৃথিবীতে নেমে পড়ে আর পুরো পৃথিবী দখল নেওয়ার চেষ্টা করতে থাকে। ফলাফল এই এলিয়েনদেরকে ডাউন করতে আমেরিকা তাদের যত ফোর্স আছে তাদেরকে মিশনে নামায়। ফলাফল শুরু হয়ে যায় এলিয়েনের সাথে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব স্পেশাল ফোর্সের যুদ্ধ। মানে বুঝতেই পারছো, এলিয়েনের সাথে মানুষের যুদ্ধ। বলছিলাম 2011 সালের ব্যাটেল দ্য লস অ্যাঞ্জেলস মুভির কথা। তবে এটাকে মুভি না বলে একটা স্বয়ং যুদ্ধক্ষেত্র বলতে পারো, কারণ এই পুরো মুভি জুড়ে এমন ভয়ঙ্কর সব যুদ্ধ আর এমন ভয়ানক ভয়ানক সব সিন দেখানো হয়েছে যেটাকে মুভি না বলে স্বয়ং যুদ্ধক্ষেত্রই বলা চলে। আর এই মুভি এমন টান টান উত্তেজনার মধ্যে দিয়ে তোমাকে নিয়ে যেতে থাকবে যেটা দেখার সময় তুমি চোখের একটি পলকও ফেলার সময় পাবে না। মুভির একদম শেষ পর্যন্ত আমেরিকার স্পেশাল কমান্ডোরা কিভাবে এই এলিয়েনদেরকে ডাউন করেছিল আর সেই সাথে তারা কিভাবে পুরো পৃথিবীকে রক্ষা করেছিল তার কাহিনী জানতে হলে তোমাদেরকে দেখতে হবে আজকের এই মুভির এক্সপ্লেনেশন। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমাদের সান পেন্ডেনশনের মিলিটারির বীজ দেখানো হয়। মূলত এই বীজটা শুধুমাত্র আমেরিকান মিলিটারিদের জন্যই রিজার্ভ করা রয়েছে। আর এই বীজের মধ্যেই আমরা বেশ কয়েকজন আমেরিকান স্পেশাল কমান্ডোদেরকে পানির মধ্যে দেখতে পাই। আর উপরে দুইটা সামরিক হেলিকপ্টার তাদেরকে সর্বক্ষণ প্রোটোকল দিয়ে পাহারা দিয়ে রেখেছে। সেখানে আমরা একজন লোককে দেখতে পাই যে নিজের মতো এক্সারসাইজ করছিল। এই লোকের নাম হচ্ছে সার্জেন্ট মাইকেল। সে তার প্রতিদিনের মতোই নিজের ওয়ার্কআউট শেষ করে নিয়ে তার সহযোদ্ধাদের সাথে তাদের বেজে ফিরে আসে। এখানে এসেও সে সকলের সাথে আজকে মন খুলে কথা বলতে থাকে। এরপর আমরা সার্জেন্ট মাইকেলকে তার লেফটেন্যান্টের রুমে দেখতে পাই। সেখানে দেখা যায় লেফটেন্যান্ট একটি ফাইল রেডি করে দিয়ে মাইকেলের হাতে ধরিয়ে দিয়েছে। সেই সাথে তাকে তার পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়ে তার কাছ থেকে বিদায় নিচ্ছে। আসলে আজকে ছিল মাইকেলের চাকরি জীবনের শেষ দিন, আর আজকে সে তার এই চাকরি জীবন থেকে অবসর নিয়ে অবশেষে তার নিজের বাসার দিকে ফিরে যাবে। লেফটেন্যান্টের রুম থেকে বের হয়ে এসে শেষবারের জন্য তাদের জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে সে ওই পতাকাকে স্যালুট জানিয়ে সম্মান করে। তারপরে তাদের মিলিটারির সকল নিয়মকানুন শেষ করে অবশেষে সার্জেন্ট মাইকেল তার চাকরি জীবনকে বিদায় জানিয়ে তার নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে আমরা অ্যাডমিরালের রুমে আরেক জুনিয়র সার্জেন্ট পিটারকে দেখতে পাই। মূলত এই সিনিয়র সার্জেন্ট মাইকেলের সেই দায়িত্ব দেওয়া হচ্ছে এই জুনিয়র সার্জেন্ট পিটারকে। ওই রাতে আমরা সকল কমান্ডোদেরকে একটি খোলা মাঠের মধ্যে দেখতে পাই, যারা রাতের বেলায় সকলে একসাথে মিলে আনন্দ ফুর্তির সাথে সাথে একটি ভালো সময় পার করছিল। কিন্তু এদিকে আমরা বেজদের মধ্যে দেখতে পাই যে একটি নিউজের মাধ্যমে জানানো হয়েছে আমেরিকা সহ পৃথিবীর বেশ কয়েকটি দেশের দিকে মহাকাশ থেকে একটি উল্কাপিণ্ড দ্রুত গতিতে ধেয়ে আসছে। আর তার মধ্যে পৃথিবীর বেশ কয়েকটা ছোট ছোট দেশে এই উল্কাপিণ্ডগুলো অলরেডি ধ্বংসযজ্ঞ চালিয়ে বসেছে। আর এই উল্কাপিণ্ডের সাইজ এতটাই বড় যে যদি কোনো দেশের উপরে আঘাত হানে তবে ওই দেশের 1/3 অঞ্চল ধুলোর সাথে মিশে যাবে। আর সেই সাথে আমেরিকার দিকে স্বয়ং একটি বিশাল উল্কাপিণ্ড ধেয়ে আসছে, যেটা ঠিক কিছুক্ষণের মধ্যেই আমেরিকার বুকে আঘাত হানবে। এই কাহিনী শোনার সাথে সাথে তাদের দেশের জেনারেল সংবাদ মাধ্যমে ব্রিফিং করে পুরো আমেরিকার সকল স্পেশাল কমান্ডো সহ যত ফোর্স আছে তাদের সবাইকে নির্দেশ দেয় তাদের ফাইটার জেট সহ ভারী ভারী আগ্নেয়াস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত করতে। কারণ তাদের মিলিটারিদের ধারণা এই উল্কাপিণ্ডগুলো কোনো সাধারণ উল্কাপিণ্ড নয়। ফলাফল এদিকে জেনারেলের ভাষণ চলার সময়ে আমরা প্রত্যেকটা আমেরিকার বেজে দেখতে পাই যত কমান্ডো স্পেশাল ফোর্সের মিলিটারি ছিল তারা সকলে ওয়েপেন রেডি করার সাথে সাথে আমরা ফাইটার জেটের পাইলটদেরকেও দেখতে পাই যারা তাদের ফাইটার জেটের দিকে দৌড়াদৌড়ি করছে যুদ্ধে নামার জন্য। আমেরিকার অন্যদিকে দেখা যায় জেনারেলের অর্ডার পাওয়ার সাথে সাথেই কয়েক হাজার হেলিকপ্টার আকাশ কাঁপিয়ে দাপিয়ে বেড়াচ্ছে, যেগুলো তাদের সামরিক মিলিটারি লোড করে নিয়ে ওই গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা আমেরিকায় লস অ্যাঞ্জেলেসে দেখতে পাই সেই সিনিয়র সার্জেন্ট মাইকেল তার সকল মিলিটারিদেরকে এক জায়গায় করে নিয়ে মিশনের জন্য নেমে পড়েছে। মানে এই বেচারা মাত্র কাজ থেকে অবসর নেওয়ার পরেও তাকে আবারও মিশনের জন্য ডেকে নিয়ে আসা হয়েছে। তবে সে তার এই মিশনের কোনো কিছুই জানতো না। সে তার এক সহযোদ্ধাকে জিজ্ঞেস করতে থাকে যে আমরা কাদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি। এবার তার সেই টিমমেট তাকে সবকিছু বুঝে বলতে থাকে। এই কথা শোনার পরে সার্জেন্ট মাইকেল কেমন যেন এক চিন্তার মধ্যে পড়ে যায়। যাই হোক, এখানে তার আর ভাবার মতো কোনো সময় নাই। যুদ্ধ যার সাথেই হোক তাদেরকে মিশনে যেতেই হবে। ফলাফল সে তার টিমের সকল টিমমেটদেরকে নিয়ে ওই বেজে চলে আসে। আর বেজে আসার পরে তারা তাদের ওয়েপেন অ্যাসেম্বল করে নিতে থাকে। যখন তারা রুমের মধ্যে তাদের ওয়েপেন সহ গিয়ারগুলো অ্যাসেম্বল করে নিচ্ছিল ঠিক ওই সময়ে তারা টিভিতে নিউজের মাধ্যমে দেখতে পায় যে সেই উল্কাপিণ্ডগুলো অলরেডি রাশিয়ার ওপরে ভয়ঙ্কর ভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ফলাফল তাদের হাতে সময় রয়েছে মাত্র কয়েক ঘন্টা। আর এই কয়েক
কয়েক ঘন্টার মধ্যে ওই উল্কাপিণ্ডগুলো এসে আমেরিকার ওপরেও আঘাত হানবে। ফলাফল তাদের প্রথম মিশন হবে আগে সাধারণ মানুষদেরকে আশ্রয় কেন্দ্রে রেস্কিউ করে নিয়ে আসা। যাই হোক, ঠিক ওই সময়ে তাদের রুমে একজন লেফটেন্যান্ট চলে আসে আর তাদের এই মিশনের সকল কিছু বুঝিয়ে বলতে থাকে। তিনি টিভিতে ওই নিউজ দেখিয়ে তাদেরকে বলতে থাকে যে এই উল্কাপিণ্ড যেভাবে আঘাত হানছে তাতে তোমাদের নিজেদেরও জানের ঝুঁকি রয়েছে। ঠিক ওই সময়ে আমেরিকার একটি নিউজ চ্যানেলের মাধ্যমে দেখা যায় যে সেই উল্কাপিণ্ডগুলো অলরেডি আমেরিকার বড় বড় সি বিচের মধ্যে আক্রমণ করা শুরু করেছে আর তাদের সেই আক্রমণের কারণে সমুদ্রের মধ্যে থাকা বড় বড় জাহাজগুলো ধ্বংস হয়ে পড়ছে। এই কাহিনীগুলো তারা সরাসরি লাইভ নিউজের মাধ্যমেই টিভিতে দেখছিল। এই কাহিনী দেখার পরে তাদের এক একজনের গলার পানি শুকিয়ে যেতে থাকে, কারণ এতদিন তারা ট্রেনিং নিয়েছে শুধুমাত্র মানুষের সাথে যুদ্ধ করার জন্য, কিন্তু এখন তারা এই ভয়ানক জিনিসগুলোকে কিভাবে মোকাবেলা করবে সেটাই তারা বুঝতে পারছিল না। তবে এখানে এইসব চিন্তা করার আর কোনো সময় নাই। অন্যদিকে আমরা ক্যাম্প এয়ার স্টেশন ক্যালিফোর্নিয়াতে দেখতে পাই, যেখানে সামরিক বেস থেকে তাদের সামরিক মিলিটারি লোড করে নিয়ে সেই সমুদ্রের বন্দরের দিকে রওনা দিয়েছে। এদিকে লস অ্যাঞ্জেলেসের সামরিক বেজে থাকা সার্জেন্ট মাইকেল তার টিমের সবাইকে কোনো সময় না দিয়ে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে সামরিক বেজে দাঁড়িয়ে থাকে হেলিকপ্টারে উঠে পড়ার জন্য। সেখানে তিনি কয়েকশো কমান্ডোদের নিয়ে একটি সামরিক বেজের হেলিকপ্টারে উঠে পড়ে আর তারা সেই হেলিকপ্টার নিয়ে ওই সমুদ্র বিচের দিকে রওনা দেয়। ওই হেলিকপ্টারের মধ্যে থেকে একজন আর্মিকে দেখা যায় যে একটি ছোট্ট কাগজে তার স্ত্রীর জন্য একটি নোট লিখে রাখছে। সে অনুমান করতে পেরে গেছে যে তারা যাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছে এই যুদ্ধের পরিণাম হবে খুবই ভয়ঙ্কর। তাই সে ওই চিরকুটটি তার পায়ের জুতার মধ্যে গুঁজে দেয়, যেন সে মারা যাওয়ার পরে তার শেষ লেখা চিঠি তার পরিবার খুঁজে পায়। কিছু দূর আগানোর পরে তারা যখন ওই সমুদ্রের আশেপাশে পৌঁছায়, এবার তারা ওই হেলিকপ্টার থেকে নিচে দেখতে পায় যে তাদের সেই মিলিটারি বেজ একদম ধ্বংস হয়ে পড়েছে। সেই সাথে ওই বিচে অবস্থানরত সকলেই এই ভয়ঙ্কর আক্রমণে একদম মাটির সাথে মিশে গেছে। এরপরে হেলিকপ্টার নিয়ে আরো সামনে আগানোর পরে দেখতে পায় ওই বিচের পাশে অবস্থিত তাদের আরো একটি শহর একদম ধ্বংস হয়ে পড়ে রয়েছে। সেই সাথে এখনো ওই শহরের উপরে থেমে থেমে হামলা চলছে। সামরিক হেলিকপ্টার থেকে মিলিটারিরা এই ধ্বংসযজ্ঞ দেখে তারা আসলে বুঝতে পারছিল না যে এই ধ্বংসযজ্ঞ আসলে কিভাবে শুরু হলো আর কারাই বা এমন ভয়ঙ্কর হামলা চালিয়ে নিরীহ মানুষদেরকে মেরে ফেলছে। যাই হোক, তারা ওই শহর পার হয়ে পাশের একটি বেস ক্যাম্পে এসে নামে আর হেলিকপ্টার থেকে নেমে তারা বেস ক্যাম্পের ভেতরে ঢুকতে থাকে। সকলে এক জায়গায় জমায়েত হলে এবার সেখানে একজন আর্মি অফিসার এসে তাদেরকে বলতে থাকে যে আমেরিকার উপরে এলিয়েন হামলা হয়েছে আর এই এলিয়েন গুলো কোথায় থেকে এসেছে সেটা বর্তমানে তাদের অজানা, এমনকি এই এলিয়েন গুলো দেখতে কেমন সেটাও তারা জানে না। অফিসারের এই সকল কথাবার্তা শুনে বাকি মিলিটারি সদস্যরা বুঝতে পারছে যে এই যুদ্ধের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে চলেছে। সেখানে ওই আর্মি অফিসার সকল সৈনিককে কঠিন ভাবে মোটিভ করতে থাকে যেন তারা সকলেই নিজেদের জানের সর্বোচ্চ দিয়ে এই এলিয়েনদের সাথে যুদ্ধে নামে। সকল রকম মোটিভ করার পরে এবার ওই এলিয়েনদের কনফিগার সম্পর্কে বলতে থাকে। আর্মি অফিসার তাদেরকে জানায় যে এই এলিয়েনরা শুধুমাত্র তাদের সাথে ফ্রন্ট লাইনে যুদ্ধ করবে, কারণ এই এলিয়েনদের কোনো এয়ারফোর্স সৈনিক নাই আর এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। ফলাফল আমরা আমাদের এয়ারফোর্সের সৈনিক দিয়ে তাদের ওপর থেকে আক্রমণ চালাতে পারবো। সেখানে ওই অফিসারের এই সকল কথাবার্তা শেষ হতেই সেখানে কয়েকটা বড় বড় হেলিকপ্টার এসে নামতে থাকে এই সকল মিলিটারিদের তুলে নেওয়ার জন্য। কিন্তু ওই জায়গায় সার্জেন্ট মাইকেল দেখতে পায় যে আমেরিকার অন্য স্টেট থেকে আরো বহু সংখ্যক মিলিটারি ফোর্স তার মাথার উপর দিয়ে শাই শাই করে উড়ে যাচ্ছে। অন্যদিকে আমরা একটি শহরের অবস্থা দেখতে পাই যে একদম নাজেহাল হয়ে পড়েছে। এলিয়েনরা ধ্বংসযজ্ঞ চালিয়ে পুরো শহর নষ্ট করে দিয়েছে। পুরো শহরের রাস্তায় জ্যাম লেগে রয়েছে। সেই সাথে বড় বড় বিল্ডিং গুলো তারা ভয়ানক আক্রমণ করে ধূলিসাৎ করে দিয়েছে। আর এই কাহিনী দেখে নিজেদের যান বাঁচাতে পুরো শহরের মানুষ রাস্তায় নেমে ছোটাছুটি করছে। সিন শিফট হলে আমরা অন্যদিকে দেখতে পাই সার্জেন্ট মাইকেল তার কিছু কমান্ডোদের নিয়ে একটি পরিত্যক্ত শহরের মধ্যে ঢুকে পড়েছে ওই এলাকায় নজরদারি করার জন্য। কিছু দূর আগাতেই সার্জেন্ট মাইকেল সহ তার পুরো ফোর্স বুঝতে পারে তারা যেই জায়গাতে রয়েছে তাদের সামনের পুরো একটা পরিবেশ একদম গম্ভীর অবস্থা বিরাজ করছে। তারা আস্তে আস্তে সামনে এগিয়ে যেতে থাকে আর তারা দেখতে পায় পুরো শহরের মানুষ মেরে তারা সাফ করে দিয়েছে। ফলাফল সার্জেন্ট মাইকেল তার পুরো ফোর্সকে ইশারা করে সেখানেই থামতে বলে আর সে এক পা করে সামনে এগিয়ে যায় আসলে বিষয়টা কি সেটা বোঝার জন্য। তবে ঠিক ওই সময়ে সার্জেন্ট দেখতে পায় যে তাদের সামনে এলিয়েন নয় বরং তাদের সামনে এগিয়ে আসছে একটি কুকুর আর ওই কুকুরটি এসে ওই মিলিটারি আর্মিদের কাছে দাঁড়িয়ে যায় আর এই কুকুরকে দেখে তারাও চিনতে পারে যে এটা কোনো আর্মি ডগ। ফলে একজন মিলিটারি ওই কুকুরের বেল নাম্বার দেখে অনুমান করতে থাকে যে এটা কোন স্কোয়াডের কুকুর। ঠিক ওই সময়ে তাদের
উপরে এক ভয়ঙ্কর আগুনের গোলা এসে পড়ে আর ওই আগুনের গোলার তাপে তারা চারিদিকে ছিন্ন ভিন্ন হয়ে যেতে থাকে। সেই সাথে ভয়ঙ্কর ভয়ঙ্কর বুলেটের ঝড় উঠতে থাকে তাদের চারপাশ থেকে। মাত্র চোখের পলকে সেখানে থাকা এলিয়েনরা তাদের চারপাশে এমন ভয়ঙ্কর আক্রমণ শুরু করে দেয় যে এই মিলিটারি টিম কোন দিক থেকে তাদেরকে কাউন্টার অ্যাটাক করবে সেই রাস্তা তারা খুঁজে পাচ্ছিল না। কিন্তু হামলা যখন জোরালো হয়ে পড়ে, কাউন্টার অ্যাটাক তো দূরের কথা, তারা কিভাবে নিজেদের জান নিয়ে সার্ভাইভ করে এই জায়গা থেকে পালাবে সেই রাস্তায় তারা খুঁজে পাচ্ছিল না। এক গ্রুপ তাদেরকে পেছন থেকে কভার দিতে থাকে আর তারা সামনের রাস্তা দেখে দেখে এগিয়ে যেতে থাকে। কিন্তু হঠাৎ একটা এলিয়েন তাদের একজন মিলিটারিকে টেনে জঙ্গলের মধ্যে নিয়ে যেতে থাকে। আর এই কাহিনী দেখে সার্জেন্ট মাইকেল আর জীবনের নিরাপত্তা বাদ দিয়ে এবার ওই মিলিটারি সদস্যের দিকে ঝাঁপিয়ে পড়ে। তবে ওই জায়গাতে আরো কয়েকজন মিলিটারি চলে আসে আর তারা ওই জঙ্গলের মধ্যেই নন স্টপ না দেখেই ফায়ারিং শুরু করে দেয়। ফলাফল একদম লাস্ট পর্যায়ে তারা ওই মিলিটারি সদস্যকে বাজিয়ে নিতে সক্ষম হয়। এখানে তোমাদের একটি অ্যাপের সম্পর্কে বলি, যার অফিসিয়াল পার্টনার পিএজি এবং সিরিয়া। 22 মার্চ থেকে শুরু হয়েছে আইপিএল। এখানে তোমরা সকল ম্যাচের লাইভ খেলার ফলাফল ও লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। এখানে আইফোন, ল্যাপটপ এবং BMW জেতার সুযোগ রয়েছে। এছাড়াও অন্যান্য নগদ পুরস্কার জেতার সুযোগ তো আছেই। আর জেতা টাকাগুলো খুব সহজেই যে কোনো মাধ্যমে তুলেও নেওয়া যায়। এখানে রয়েছে ক্যাশ গেমের মতো আরো অনেক গেম, যেখানে বিমানের উচ্চতা যত উপরে উঠবে তুমি আরো বেশি নগদ পুরস্কার জিতবে। এখানে নতুনরা আমার রেফারেন্স বিটি স্টোরি ব্যবহার করলে প্রায় 30,000 টাকা ও বিনামূল্যে স্পিন পাবে। তাই আর দেরি না করে পিন কমেন্ট থেকে রেজিস্ট্রেশন করে ফেলো আর নিজের বোনাস বুঝে নাও। এটি একটি বিজ্ঞাপন ছিল মাত্র। এখানে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই সকল সাইটে ইনভেস্ট করার আগে জেনে বুঝে বা নিজ দায়িত্বে ইনভেস্ট করার অনুরোধ রইল। ঠিক ওই সময়ে টিমের বাকি সদস্যরা বুঝতে পারে যে তাদের উপরে আক্রমণ হচ্ছে একটি বিল্ডিং এর ছাদের উপর থেকে। ফলাফল তারা ওই ছাদকে টার্গেট করে এবার ফায়ার শুরু করে দেয়। ঠিক ওই সময়ে ওই ছাদের উপর থেকে একটি ফায়ার এসে লাগে একজন মিলিটারির মাথায়। এবার ওই মিলিটারির হেলমেট খুলে দেখা যায় তার মাথার যে অংশে ফায়ার লেগেছে ওই অংশটি পুরো মুখমণ্ডল পুড়ে গেছে। এবার আমেরিকার মিলিটারি বুঝতে পারে যে এই এলিয়েনরা কোনো তাজা বুলেট দিয়ে নয়, বরং তাদের উপর ফায়ার করছে আগুনের বুলেট দিয়ে। এভাবে তাদের চারপাশ থেকে আতর্কিত ভয়ঙ্কর ভয়ঙ্কর সব হামলা তারা সামাল দিতে থাকে। তবে হঠাৎই ওই এলিয়েনগুলো তাদের উপরে হামলা বন্ধ করে দেয়। আর এই কাহিনী দেখে সার্জেন্ট সহ তার টিমের সকলে বুঝতে পারছিল না যে এবার তাদের জন্য সামনে কি অপেক্ষা করছে। তবে যেহেতু তাদের উপরে হামলা বন্ধ হয়েছে, এই সুযোগে তারা ওই জায়গা থেকে সরে যাওয়ার জন্য সবাইকে নির্দেশ করে। তবে তারা ওই জায়গা থেকে যেই সামনে আগানোর জন্য এক পা সামনে বাড়ায়, আবারও শুরু হয় তাদের উপরে মারাত্মক আক্রমণ। তবে সার্জেন্ট মাইকেল তাদের টিমের সবাইকে বলতে থাকে পেছনে ফিরে যাওয়ার আর কোনো পথ নাই, যান বাঁচাতে হলে আমাদেরকে সামনেই যেতে হবে। ফলাফল এই ভয়ঙ্কর আক্রমণের মধ্যে দিয়েই তারা কাউন্টার অ্যাটাক করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর এভাবে এক পর্যায়ে তারা একদম বিধ্বস্ত অবস্থায় একটি পরিত্যক্ত পেট্রোল পাম্পের মধ্যে ঢুকে আশ্রয় নিতে সক্ষম হয়। তারা পেট্রোল পাম্পের মধ্যে ঢুকে পড়ার সাথে সাথে তাদের উপরে এই এলিয়েনদের হামলা বন্ধ হয়ে যায়। এমন ভয়ঙ্কর কবল থেকে বেঁচে ফেরার পর একটা ঠিকঠাক জায়গায় তারা আশ্রয় নিয়ে তারা সিদ্ধান্ত নেয় যে কিছুক্ষণের জন্য তারা এই জায়গাতেই আশ্রয় নেবে। আর যখন তারা বুঝতে পারে যে তাদের উপরে পুরোপুরি হামলা বন্ধ হয়ে গেছে, এবার সকলে মিলে একটা করে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু ওই পেট্রোল পাম্পের কিছু দূরে দেখা যায় একজন মিলিটারি তখনও বাইরেই থেকে গেছিল। ফলাফল সেও কোনো রকমে তার রাইফেল তাক করে আস্তে আস্তে আশ্রয়ের জন্য জায়গা খুঁজতে থাকে। ঠিক ওই সময়ে প্রথমবারের মতো তার সামনে একজন এলিয়েন চলে আসে আর তার উপরে আক্রমণ করে বসে। তবে ওই মিলিটারি তাকে কোনো সুযোগ না দিয়ে তার হাতে থাকা ভয়ঙ্কর রাইফেল দিয়ে তার বুকের মধ্যে বাস ফায়ার করে বসে। আর এই ফায়ারের কারণে ওই এলিয়েন সেখানে থাকা একটি সুইমিং পুলের মধ্যে পড়ে যায়। তবে ওই মিলিটারি ওই সুইমিং পুলের কাছে যায় আর ওই এলিয়েনকে দেখতে না পেয়ে সে পানির মধ্যেই শুট করতে থাকে। ঠিক ওই সময়ে পানির মধ্যে থেকে ওই এলিয়েনটি আবারও জেগে ওঠে আর তার উপরে আক্রমণ করতে যায়। তবে সেখানে ওই মিলিটারিকে বাঁচাতে আরো একজন সদস্য চলে আসে আর তারা দুজনে মিলে সেই এলিয়েনকে নন স্টপ ফায়ার করে অবশেষে ডাউন করতে সক্ষম হয়। ঠিক ওই সময় দেখা যায় যে আরো একটি মিলিটারি টিম ওই এলাকাতে পেট্রোলিং করতে এসে এই এলিয়েনদের কবলে পড়ে সার্ভাইভ করছিল। সেখানে দেখা যায় ওই মিলিটারি টিম এক পা করে সামনে এগিয়ে আসছিল, কিন্তু ওই এলিয়েনগুলো উপর থেকে তাদের উপরে ফায়ার বুলেট দিয়ে আক্রমণ করে যাচ্ছিল। তবে
এই কাহিনী যখন সার্জেন্ট মাইকেল দেখতে পায় তখন ওই টিমকে তাদের এই জায়গায় আসার জন্য সিগন্যাল দেয়। ওই পুরো টিম কোনো রকমে ওই আক্রমণ থেকে বেঁচে এই পেট্রোল পাম্পের মধ্যে এসে আশ্রয় নেয়। সেখানে সার্ভাইভ করে বেঁচে থাকা ওই টিমের সার্জেন্টের নাম হচ্ছে এলিনা। এবার সার্জেন্ট মাইকেল এই সার্জেন্ট এলিনার কাছে জানতে পারে যে এই এলিয়েন গুলো শুধুমাত্র লস অ্যাঞ্জেলেসে নয় বরং এই পুরো শহরেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর তারা নির্দিষ্ট একটি জায়গা থেকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। আর এখানে যে কতগুলো এলিয়েন রয়েছে সেটা তাদের ধারণার বাহিরে। তাই সার্জেন্ট এলিনা তাদেরকে জানায় যদি তারা এই এলিয়েনদেরকে ডাউন করতে চায় তবে অবশ্যই তাদের ওই মাদারশিপকে খুঁজে বের করতে হবে। ফলে সার্জেন্ট মাইকেল তার টিমকে সহ সার্জেন্ট এলিনার সকল টিম মিলে ওই জায়গা থেকে আবারও বেরিয়ে পড়ে ওই মাদারশিপকে খুঁজে বের করার জন্য। ওই জায়গা থেকে বের হওয়ার পরে তারা 3 কিলোমিটার দূরে একটি পুলিশ ডিপার্টমেন্টের স্টেশনে এসে পৌঁছায়। তবে সেখানে এসে তারা দেখতে পায় যে সেখানের পুলিশ সহ সকল মানুষদেরকে এলিয়েন গুলো আগেই গায়েব করে দিয়েছে। তবে ওই পুলিশ স্টেশনের মধ্যে একজন মিলিটারিকে দেখা যায় যে ওই জায়গাতে এখনো সার্ভাইভ করে বেঁচে ছিল, তবে তার অবস্থা খুবই গুরুতর। ফলে সার্জেন্ট মাইকেল তার টিমের বাকিদেরকে অর্ডার করে দ্রুত একটি রেস্কিউ হেলিকপ্টার কল করতে আর এই সৈনিককে রেস্কিউ করে হসপিটালে পাঠানোর জন্য বলে। এই অর্ডার দিয়ে সার্জেন্ট মাইকেল তার বাকি টিমের সদস্যদেরকে নিয়ে ওই পুলিশ হেডকোয়ার্টারের মধ্যেই ঢুকে পড়ে আর সেখানে আরো কয়েকজন জীবিত রয়েছে কিনা তাদেরকে খুঁজে বের করতে থাকে। কিছু দূর যাওয়ার পরেই দেখতে পায় যে ভেতরে বেশ অন্ধকার এবং থমথমে অবস্থা বিরাজ করছে। ফলাফল সার্জেন্ট মাইকেল টিমের সকলকে ওই জায়গায় রেখে সে একা একা ভেতরে যেতে থাকে। কিছু দূর আগানোর পরেই সে একটি রুমের মধ্যে 3 জন সিভিলিয়ান মানুষকে সার্ভাইভ করে বেঁচে থাকতে দেখতে পায়। তাদের 3 জনের মধ্যে একজন ছিল ছোট্ট বাচ্চা। ফলে সার্জেন্ট মাইকেল ওই 3 জনকে ওই জায়গা থেকে রেস্কিউ করে নিয়ে বাইরে বেরিয়ে আসতে থাকে। এদিকে বাইরে দেখা যায় অলরেডি একটি সামরিক রেস্কিউ হেলিকপ্টার চলে এসেছে ওই আহত মিলিটারি সদস্যকে রেস্কিউ করে নেওয়ার জন্য। হেলিকপ্টার ল্যান্ড করার সাথে সাথে বাকি সকল মিলিটারিরা ওই আহত মিলিটারি হেলিকপ্টারে তুলে দেয় আর ওই মিলিটারির সাথে আরো 2 জন কমান্ডোকে পাঠিয়ে দেয়। হেলিকপ্টার উপরে উঠে যাওয়ার সাথে সাথে সার্জেন্ট মাইকেল ওই ছোট্ট বাচ্চাটিকে কোলে করে নিয়ে বাইরে বেরিয়ে আসে আর ওই হেলিকপ্টারটিকে আবারও ল্যান্ড করতে বলতে থাকে। সে বলতে থাকে যে আমার কোলে একটি ছোট্ট বাচ্চা রয়েছে, প্লিজ এই বাচ্চাটিকে তোমরা সাথে নিয়ে যাও। সার্জেন্ট মাইকেলের এই কথা শেষ না হতেই হঠাৎ একটি আগুনের গোলা এসে লাগে ওই হেলিকপ্টারের বুকে আর একদম তাদের চোখের সামনে ওই পুরো হেলিকপ্টার ছিন্নভিন্ন হয়ে বিধ্বস্ত হয়ে তাদেরই চোখের সামনে মাটিতে পড়তে থাকে টুকরো টুকরো হয়ে। আর এই হেলিকপ্টারের উপরে হামলা করেছে ওই এলিয়েনদের একটি ফাইটার জেট। পুরো হেলিকপ্টারকে ডাউন করে দিয়ে ওই স্পেসশিপ সেখানে দাঁড়িয়ে থেকে দেখতে থাকে যে ওই হেলিকপ্টারটি মাটিতে পড়েছে কিনা। যখন তারা দেখতে পায় যে ওই হেলিকপ্টারটি একদম ধূলিসাৎ হয়ে গেছে, এবার তারা ওই জায়গা থেকে সরে যায়। আর এই কাহিনী নিজে দাঁড়িয়ে থেকে সার্জেন্ট মাইকেল দেখার পরে বুঝতে পারে যে এই এলিয়েনদের কাছেও এয়ার ফাইটার আর্মি রয়েছে। ফলাফল এই কাহিনী দেখার পরে সার্জেন্ট মাইকেলের চিন্তা বেড়ে যায়, কারণ তাদের বেসের একজন আর্মি অফিসার তাদেরকে বলেছিল যে এই এলিয়েনদের কাছে কোনো এয়ার ফাইটার নাই। কিন্তু সার্জেন্ট মাইকেল সহ তার পুরো টিম নিজের চোখের সামনে এমন একটি ঘটনা দেখার পরে তারাও বুঝতে পারে যে এই এলিয়েনদের সাথে যুদ্ধ করে তাদেরকে ডাউন করা মোটেও সম্ভব নয়। যাই হোক, তারা ওই জায়গা থেকে যান বাঁচিয়ে আবার ওই পুলিশ হেডকোয়ার্টারের মধ্যেই ঢুকে পড়ে আর সেখানে যে তারা একটু রেস্ট নিতে থাকে। তবে ওই রুমের মধ্যে দেখা যায় সার্জেন্ট মাইকেলের টিমের একজন ক্যাপ্টেন মারাত্মকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে এই সকল কাহিনী নিজের চোখে দেখার ফলে। তবে মাইকেল তাকে কোনো রকমে বোঝাতে সক্ষম হয় যে এটা ভেঙে পড়ার সময় নয়, বরং এখান থেকে আমাদের সার্ভাইভ করে বাঁচতে হবে। তারা যখন ভেতরে এই সকল কথাবার্তা বলছিল, আমরা বাইরে কয়েকজন স্নাইপারকে দেখতে পাই যারা স্নাইপার টার্গেট করে নিয়ে তাদের এই পুরো পুলিশের হেডকোয়ার্টার কভার দিয়ে রেখেছিল। এদিকে ভেতরে সার্জেন্ট মাইকেল সেই রুমে থাকা একটি টিভির মাধ্যমে নিউজে দেখতে পায় যে তাদের আমেরিকার প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে। সেখানে প্রেসিডেন্ট জানায় যে যেই জায়গাতে রয়েছে সেখান থেকে সার্ভাইভ করে বেঁচে থাকার চেষ্টা করো, কারণ এই এলিয়েন গুলো এমন ভাবে তাদের পুরো আমেরিকাকে কবজা করে নিয়েছে সেখানে এই এলিয়েনদেরকে মোকাবেলা করার জন্য তাদের এত জনশক্তি নাই। সেই সাথে ওই ভাষণের মাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট মিশনে থাকা সকল স্পেশাল ফোর্সের উদ্দেশ্যে জানিয়ে দেয় তাদের শেষ কাজ হবে নিজেদের জীবনের শেষ সময় পর্যন্ত এই এলিয়েনদের সাথে যুদ্ধ করা, কারণ এই এলিয়েন গুলো এতটাই আধুনিক ফিচার সম্পন্ন ওয়েপেন ব্যবহার করেছিল যেটা দিয়ে স্বয়ং আমেরিকাও তাদের সাথে মোকাবেলা করার
ক্ষমতা রাখে না। এই সকল নিউজ দেখে রুমের মধ্যে থাকা সকল মিলিটারি সহ সার্জেন্ট মাইকেলও একদম বিধ্বস্ত হয়ে পড়তে থাকে। অন্যদিকে বাইরে থাকা ওই দুই স্নাইপার তাদের স্নাইপার দিয়ে চারপাশে নজরদারি করার সময় হঠাৎ বাইরে একটি বাস দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। ফলাফল এই কাহিনী রুমের মধ্যে থাকা সার্জেন্ট মাইকেলকে জানিয়ে দিলে এবার সার্জেন্ট মাইকেল একজন ক্যাপ্টেনকে পাঠিয়ে দেয় বাসটি সচল রয়েছে কিনা সেটি চেক করে দেখার জন্য। ওই রুমের মধ্যে থেকে দুজন মিলিটারি ওই বাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর ছাদের উপর থেকে ওই দুই স্নাইপার তাদেরকে কভার দিতে থাকে। এদিকে রুমের মধ্যে দেখা যায় যে কয়েকজন মিলিটারি খুঁজতে খুঁজতে একটি এলিয়েনের মৃত বডি খুঁজে পেয়েছে। ফলে ওই এলিয়েনের পুরো বডি অ্যানালাইসিস করার জন্য তারা দুজনে মিলে সেই ডেড বডি টেনে ছাদের নিচে নিয়ে আসতে থাকে। রুমের মধ্যে নিয়ে আসার পরে তারা ওই এলিয়েনের পুরো বডি কেটে কেটে ভেতরে দেখতে থাকে যে এর অঙ্গ প্রত্যঙ্গ গুলো আসলে দেখতে কেমন। সেখানে ওই এলিয়েনের বডি থেকে জানতে পারে যে এই এলিয়েনের সব থেকে দুর্বল পয়েন্ট হচ্ছে তাদের হৃৎপিণ্ড। এদিকে যখন তারা ভেতরে এলিয়েনের বডি নিয়ে অ্যানালাইসিস করছিল, অন্যদিকে দুজন স্নাইপার দেখতে পায় যে ওই বাসের আশেপাশে কয়েকটা এলিয়েন এসে ঘিরে নিয়েছে। সেখানে একজন স্নাইপার তাদের উপরে শুট করার কথা বলে, তবে বাকি অন্য স্নাইপার বলতে থাকে যে তাদের উপরে ভুলেও শট নেওয়া যাবে না, কারণ এই বাসের ভেতরে আমাদের দুজন মিলিটারি সদস্য রয়েছে আর সেই সাথে যদি তারা আমাদের অবস্থা ট্র্যাক করতে পারে তবে এই পুরো বিল্ডিং এ থাকা সকলেই ওই এলিয়েনদের কবলে পড়ে যাবে। এদিকে বাসের মধ্যে দেখা যায় ওই দুজনের মধ্যে একজন ওই বাস স্টার্ট করতে সক্ষম হয়েছে, মানে এই বাসটি সচল রয়েছে আর এই বাস দিয়েই তারা এই জায়গা থেকে বেরিয়ে যেতে পারবে। কিন্তু সমস্যা হলো ওই বাসের চারপাশে এলিয়েন এসে ঘিরে নিয়েছে। এখন সেই বাস নিয়ে তারা যদি এগিয়ে আসতে থাকে তবে ওই পুরো বাসটিকে ওই এলিয়েন গুলো একদম ধুলোর সাথে মিশিয়ে দিবে। ফলাফল তারা ওই জায়গাতেই ঘাপটি মেরে বসে অপেক্ষা করতে থাকে। এইভাবে তারা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে ওই এলিয়েন গুলো অন্যদিকে চলে যায়। এবার তারা ওই বাস নিয়ে তাদের বিল্ডিং এর দিকে এগিয়ে আসতে থাকে বাকি মিলিটারিদেরকে তুলে নেওয়ার জন্য। সকলে ওই বাসের মধ্যে উঠে গেলে তারা বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর অন্য একজন মিলিটারি ওই বাসের মধ্যে থাকা একটি ম্যাপ দেখে সামনের দিকে ইনস্ট্রাকশন দিতে থাকে। তবে এখানে তারা দেখতে পায় যে তাদের আশেপাশের পুরো এলাকা একদম ধ্বংস করে ফেলেছে সেই এলিয়েন গুলো। সেই সাথে কিছু দূর আগানোর পরে তারা দেখতে পায় যে তাদের মাথার উপর দিয়ে একটি এলিয়েনের ফাইটার জেট আমেরিকার ফাইটার প্লেন গুলোকে তাড়িয়ে বেড়াচ্ছে। ঠিক ওই সময়ে একটা এলিয়েন ফাইটার জেট তাদের বাসের সামনে এসে দাঁড়ায় আর ওই ফাইটার জেট দেখে বোঝা যাচ্ছিল যে ওই জেট থেকে তাদের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে। এই কাহিনী দেখার সাথে সাথে সার্জেন্ট মাইকেল তার পাশে থাকা একজন মিলিটারি হাত থেকে স্যাটেলাইট মোবাইল কেড়ে নেয় আর সেটি বন্ধ করে বাসের বাইরে ফেলে দেয়, কারণ এই এলিয়েনের ফাইটার জেট গুলো মানুষের সাথে থাকা ডিভাইসের রেডিও সিগন্যাল গুলো ট্র্যাক করে ওই মানুষের উপরে হামলা করছে। ফলাফল গাড়ির মধ্যে যতজন মিলিটারি ছিল তাদের সকলের কাছে থাকা স্যাটেলাইট মোবাইল গুলো বন্ধ করে বাসের মধ্যে থেকে বাইরে ফেলে দেওয়া হয়। আর ঠিক ওই সময় দেখা যায় ওই জায়গা থেকে ওই এলিয়েন স্পেসশিপটি সরে যায়। তবে এরই মধ্যে সার্জেন্ট মাইকেল ওই বাস থেকে নেমে এক দূরে চলে আসে তাদের পেট্রোল পাম্পের কাছে। তারপর তার পকেট থেকে কয়েকটি গ্রেনেড বের করে ওই পেট্রোল পাম্পের দিকে ছুড়ে মারে আর গ্রেনেডের বিস্ফোরণের ফলে পুরো পেট্রোল পাম্প বিধ্বস্ত হয়ে পড়ে আর ওই পেট্রোল পাম্পের আশেপাশে থাকা সকল এলিয়েনদের ফাইটার জেট বিধ্বস্ত হয়ে মাটিতে পড়তে থাকে। ফলে এই বিস্ফোরণে সকল এলিয়েনের স্পেসশিপ গুলো মাটিতে ধ্বংস হয়ে পড়ে যাওয়ার পরে এবার সার্জেন্ট মাইকেল এক পা করে ওই স্পেসশিপের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু এখানে সার্জেন্ট মাইকেল দেখতে পায় যে এই স্পেসশিপের মধ্যে কোনো এলিয়েনই নাই, মানে এই স্পেসশিপ গুলো একটা নির্দিষ্ট জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, মানে এই স্পেসশিপ গুলো নিয়ন্ত্রণ করছে তাদের মাদার স্পেসশিপ। আর এই মাদার স্পেসশিপের কথাই সেদিন সার্জেন্ট এলিনা সার্জেন্ট মাইকেলকে বলেছিল। যাই হোক, পরিবেশ একটু নরমাল হলে তারা ওই ম্যাপ দেখে দেখে তাদের ওই বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তবে কিছু দূর আগানোর পরেই তারা দেখতে পায় যে তাদের সামনে রাখা একটি ব্রিজ একদম ভেঙে বিধ্বস্ত হয়ে পড়ে রয়েছে। ফলাফল তারা ওই ম্যাপ দেখে এই ব্রিজের ওপর দিয়ে আর শহরের অপর প্রান্তে পৌঁছাতে পারবে না। আর এখন তাদের সাথে স্যাটেলাইট কোনো ইনস্ট্রুমেন্টও না থাকার কারণে তারা তাদের বেজের সাথে যোগাযোগ করে রেস্কিউ হেলিকপ্টারের জন্য সাহায্য চাইতে পারবে না। এই সকল কিছু ভাবতে ভাবতে তারা সকলে মিলে বাসের মধ্যে থেকে যখন এই বিধ্বস্ত শহর দেখছিল, ঠিক ওই সময়ে একটা এলিয়েনের স্পেসশিপ নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্রিজের সাথে এসে ধাক্কা খায় আর সেখান থেকে এসে একদম তাদের বাসের সামনে পড়ে বিধ্বস্ত হয়ে যায়। সেই সাথে তখনই শুরু হয় তাদের উপরে ভয়ঙ্কর আক্রমণ। ফলাফল সার্জেন্ট মাইকেল সবাইকে অর্ডার করে এই বাস থেকে নেমে যাওয়ার জন্য, কিন্তু এদিকে দেখা যায় সেই এলিয়েন গুলো এক জায়গায় জড়ো হতে হতে এবার তাদের ওই বাসের দিকে এগিয়ে আসতে থাকে। এই কাহিনী দেখে সেখানে থাকা একজন মিলিটারি ওই এলিয়েনের দিকে
ফায়ার করতে করতে সামনে এগিয়ে যেতে থাকে আর অবশেষে সে একটি সামরিক গাড়ি দেখতে পায় আর এবার সে ওই গাড়িতে উঠে যায় আর সেই গাড়িতে থাকা একটি মেশিন গান নিজের নিয়ন্ত্রণে নিতেই সক্ষম হয়। ফলাফল এবার সে ওই মেশিন গান দিয়ে ওই এলিয়েনের দিকে ফায়ার শুরু করে দেয়। তবে কিছুক্ষণের মধ্যে দেখা যায় তার সেই মেশিন গান কাজ করা বন্ধ করে দিয়েছে। এবার এই সুযোগে ওই এলিয়েনগুলো তাদের দিকে ধেয়ে আসতে শুরু করে। যখন সার্জেন্ট মাইকেল বুঝতে পারে যে তারা এই এলিয়েনের কবলে মারা পড়তে চলেছে, এবার সে তার পকেট থেকে কয়েকটা গ্রেনেড বের করে নেয়, তার পাশে থাকা একটি গাড়ির নিচে রেখে দেয়। তারপর সবাইকে ওই জায়গা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। ঠিক ওই সময়ে যখন এলিয়েন গুলো এবার ওই গাড়ির কাছে আসে, এক বিস্ফোরণে সেখানে সকল এলিয়েন একসাথে মারা পড়ে যায়। কিন্তু ঠিক ওই সময়ে তারা কিছু বুঝে ওঠার আগেই অন্য চারপাশ থেকে শুরু হয় বুলেটের ঝড়। আর এবার এলিয়েনদের এই আক্রমণে সেখানের একজন ক্যাপ্টেন মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়। সার্জেন্ট মাইকেল তার ক্যাপ্টেনের কাছে যায় আর তাকে সেখান থেকে রেস্কিউ করে নিতে চায়। তবে ওই ক্যাপ্টেন সার্জেন্টকে বলতে থাকে, আমি আর বেশিক্ষণ বাঁচবো না, তাই আপনার কাছে অনুরোধ থাকলো আপনি টিমের বাকি সবাইকে অন্য জায়গায় রেস্কিউ করে নিয়ে যান। এটা বলে সে সার্জেন্ট মাইকেলকে ওই জায়গা থেকে সরিয়ে দেয় আর তার পকেটে রাখা একটি গ্রেনেড বের করে নিয়ে অপেক্ষা করতে থাকে এলিয়েনদের জন্য। এই সুযোগে যখন সার্জেন্ট মাইকেল টিমের বাকি সবাইকে ওই জায়গা থেকে দূরে সরিয়ে নিয়ে আসে, এবার এলিয়েন গুলো ওই বাসের কাছে এসে ওই ক্যাপ্টেনকে আক্রমণ করতে যাবে। এবার ক্যাপ্টেন তার হাতে থাকা গ্রেনেডের পিন খুলে দেয়। ফলাফল এক ভয়ঙ্কর ব্লাস্টে সকলে উড়ে যায় একসাথে। পরিবেশ নরমাল হওয়ার পরে সার্জেন্ট দ্রুত উঠে আগে ওই ক্যাপ্টেনের কাছে যায়, কিন্তু এখানে দেখতে পায় যে তাদের সেই ক্যাপ্টেন ওই ব্লাস্টে পুরো একদম কয়লা হয়ে গেছে। সার্জেন্ট মাইকেল তার ক্যাপ্টেনের এমন আত্মত্যাগ দেখে মনে মনে বেশ কষ্ট পায়। সে এসে বাকি সবাইকে নিয়ে ওই জায়গা থেকে একটি আস্তানার মধ্যে ঢুকে যায়। তবে এখানে দেখা যায় তাদের সাথে রেস্কিউ করে আনা আরো একটি লোক তখনও গুলিবিদ্ধ হলেও বেঁচে ছিল। ফলাফল মিলিটারি সকলে মিলে আগে ওই লোকের রক্ত পড়া বন্ধ করতে থাকে। ঠিক ওই সময়ে একটি নিউজের মাধ্যমে তারা জানতে পারে যে এই এলিয়েনদের মাদারশিপ ল্যান্ড করেছে তাদের থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, আর পুরো এলিয়েন সহ ছোট ছোট স্পেসশিপ গুলো ওই মাদারশিপ থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে। এবার সার্জেন্ট মাইকেল সিদ্ধান্ত নেয় যে করেই হোক তারা ওই মাদারশিপ পর্যন্ত পৌঁছাবে আর ওই মাদারশিপকে ডাউন করবে। এখানে যাই হোক তারা যখন বাহির থেকে আবারও ভেতরে ফিরে আসে, এবার তারা দেখতে পায় যে তাদের রেস্কিউ করে আনা ওই লোকটি প্রচন্ড রক্তক্ষরণ হওয়ার কারণে অবশেষে মারা গেছে। পরের দিন সকালবেলা সার্জেন্ট মাইকেল তার টিমের সকলকে নিয়ে ওই মাদারশিপের লোকেশন ট্র্যাক করে আগে ওই মাদারশিপকে খুঁজে বের করে। তারপর তারা চারিদিক থেকে ওই মাদারশিপকে ঘিরে নিতে থাকে। সেই সাথে সার্জেন্ট মাইকেল তার হাতে থাকা একটি লেজার লাইট দিয়ে ওই মাদারশিপের উপরে ফেলতে থাকে আর তাদের বেজে অর্ডার দিতে থাকে তার ফেলা ওই লেজার লাইট পয়েন্ট করে তারা যেন বেজ থেকে ওই মাদারশিপের উপরে মিসাইল মারে। আসলে এই মাদারশিপটি সেখানে কোনো নড়াচড়া না করে একদম চুপচাপ ঘাপটি মেরে বসেছিল। আর যখন সার্জেন্ট মাইকেল ওই মাদারশিপের উপরে লেজার লাইট ফেলে, সাথে সাথেই তাদের বেস থেকে একটি ব্যালিস্টিক গাইডেড মিসাইল মারা হয় ওই মাদারশিপকে টার্গেট করে। আর এই মিসাইলের এক আঘাতেই পুরো মাদারশিপ একদম মাটির সাথে মিশে যায়। মাত্র একটা মিসাইল দিয়ে পুরো মাদারশিপকে এত সহজেই ডাউন করে ফেলবে তারা এটা কল্পনাও করেনি। আর এই খুশিতে সেখানের সকল সৈনিক আনন্দে আত্মহারা হয়ে ওঠে। আর এই খুশি নিয়ন্ত্রণ করতে না পেরে অনেকেই তো নিজের অজান্তে নাচানাচি শুরু করে দেয়। কিন্তু ঠিক ওই সময়ে তারা দেখতে পায় যে এই মাদারশিপ আসলে অতটুকুই নয়, বরং এই মাদারশিপের পুরোটাই ছিল মাটির ভেতরে। ওই মিসাইল পড়ার কারণে ওই মাদারশিপ আস্তে আস্তে মাটি ভেঙে বেরিয়ে আসা শুরু করতে থাকে। আর এই কাহিনী দেখার পরে একটু আগে যারা নাচানাচি শুরু করেছিল তাদের চোখ একদম কপালে উঠে যেতে থাকে। অন্যদিকে দেখা যায় একজন সৈনিক তার হাতে একটি মিসাইল লঞ্চার তুলে নিয়েছে। তবে সে যখন ওই মিসাইল লঞ্চার দিয়ে মাদারশিপের উপরে আক্রমণ করতে যাবে তার আগেই তারা দেখতে পায় যে তাদের আশেপাশে বহু সংখ্যক ছোট ছোট স্পেসশিপ এসে ভরে গেছে। সেই সাথে ওই স্পেসশিপ গুলো থেকে ওই সৈনিকদের উপরে শুরু হয় তুমুল আক্রমণ। এদিকে সার্জেন্ট মাইকেল তার নিজের জানের মায়া ছেড়ে দিয়ে এবার ওই লেজার মেশিন হাতে তুলে নেয়। আর তারপর সে ওই লেজার লাইট টার্গেট করে ধরে ওই মাদারশিপের একদম হার্ট বরাবর। ওই মাদারশিপের হার্টের লেজার লাইট টার্গেট করার পরে এবার বেস থেকে আরো একটি মিসাইল মারা হয়। আর এবার ওই মিসাইল এসে লাগে ওই মাদারশিপের একদম হার্টের মধ্যে। এবারের এই মিসাইলের আঘাতে ওই পুরো মাদারশিপ ভেতর থেকে ক্ষতিগ্রস্ত হয়ে আস্তে আস্তে মাটির দিকে লুটিয়ে পড়তে থাকে। আর ওই মাদারশিপের সাথে সাথে তার আশেপাশে ঘুরতে থাকা ছোট ছোট স্পেসশিপ গুলো তাদের নিয়ন্ত্রণ হারিয়ে মাটির উপরে আশ্রে পড়তে থাকে। আর এভাবেই অবশেষে তারা এই এলিয়েনদের মাদারশিপকে একদম ডাউন করতে সক্ষম হয়। পরিবেশ
পরিবেশ একটু নর্মাল হলে সেখানে কয়েকটি হেলিকপ্টার চলে আসে ওই মিলিটারি সৈনিকদেরকে রেস্কিউ করার জন্য। একদম বিধ্বস্ত অবস্থায় সকলে মিলে সেই রেস্কিউ হেলিকপ্টারে উঠে পড়ে আর ওই জায়গা থেকে তাদের বেজের উদ্দেশ্যে রওনা দেয়। আর তারা বর্তমানে যাবে রাশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশের এলিয়েনদের সাথে যুদ্ধ করতে। আর এখানেই এই মুভির সমাপ্ত হয়। মুভির এক্সপ্লেনেশন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুবই দ্রুত নতুন আরো একটি মুভির এক্সপ্লেন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ